বন্ধু করবে বুঝে সুঝে। যদি বললে কেন, আমি একটা ছোট্ট গল্প বলছি, সেটা আপনারা শুনুন। এক পুকুরের পাড়ে একটা জাম গাছ ছিল। সেই জাম গাছে এক বাঁদর বাস করত, আর জলে থাকতো এক কুমির। তো ওদের দিন করে যেতে 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 বাঁদর এখন কুমিরের সাথে বন্ধুত্ব করলো। বন্ধুত্ব করার পরে বাঁদর কুমিরকে বলছে, জানো ভাই, এই জাম গাছের জামগুলো এত মিষ্টি, তুমি না খেলে বুঝতে পারবে না। তখন কুমির বলছে, ঠিক আছে, তাহলে কালকে নিয়ে এসো, আমি খেয়ে দেখবো কিরকম মিষ্টি। তারপর ওই বাঁদর পরের দিন জাম কিছু নিয়ে গিয়ে তার বন্ধু কুমিরকে দিল। কুমির খেয়ে বলছে, বাহ, এ তো দারুণ জিনিস, খুব সুন্দর, সত্যি অসাধারণ মিষ্টি, তুমি কালকে একটু বেশি করে নিয়ে এসো। দিয়ে তারপরের দিনে আরো বেশি করে নিয়ে গেছে, খেয়েছে, খেয়ে দিয়ে খুব মিষ্টি। তো তারপরে বাড়িতে গিয়ে কুমির তার গিন্নিকে বলছে, জানো গিন্নি, এক বাঁদরের সাথে আমি বন্ধুত্ব করেছি। সে জাম গাছের ডালে থাকে আর আমাকে জাম নিয়ে এসে দেয়, আমি খাই প্রতিদিন। কি স্বাদ তার, কি সুন্দর মিষ্টি, একদম তোমাকে বলে বোঝাতে পারবো না। তখন কুমিরের স্ত্রী বলছে, ঠিক আছে, তাহলে তোমার বন্ধুকে বলে আমার জন্য কিছু নিয়ে এসো, আমি খেয়ে দেখি কিরকম জিনিস, কিরকম মিষ্টি। তারপরের দিন আবার এসে বাঁদরকে বলছে, আচ্ছা বাঁদর ভাই, তুমি আমাকে আজ একটু বেশি করে এনে দাও, আমার গিন্নি খেতে চেয়েছে। তো বাঁদর যথারীতি জাম গাছ থেকে জাম পেড়ে বেশি করে এনে কুমিরকে দিল। কুমির সেগুলো নিয়ে গিয়ে বাড়িতে গিন্নিকে দিল। গিন্নি খেয়ে বলছে, বাহ, সত্যি তুমি যে বলেছিলে কথাটা ঠিক, একদম দারুণ মিষ্টি। তো তোমাকে একটা কথা বলি। বলছে, হ্যাঁ বলো। বলছে, যে গাছের জাম এত মিষ্টি, বাঁদর তো প্রায় দিনই এই জাম খায়, তাহলে ওর কলিজাটা কত মিষ্টি। তুমি এক কাজ করো, তোমার বন্ধুকে বলে ভুলিয়ে যে কোনো কথা বলে আজকে তুমি আমার বাসাতে নিয়ে এসো, ওর কলিজাটা খেয়ে দেখতে হবে কত মিষ্টি। যথারীতি গিন্নির কথা শুনে কুমির এলো। আসার পরে বলছে, বন্ধু, আর একটা কথা বলি, আমার গিন্নি তোমাকে দেখতে চেয়েছে, তুমি আমার সঙ্গে আজকে আমার বাসায় চলো, তোমাকে পেট ভরে আমরা ভালো মন্দ কিছু খাওয়াতে চাই, তোমার সাথে আমার বন্ধুত্ব হয়েছে। তো বাঁদর একদম অন্ধবিশ্বাসে কুমিরের পিঠে চেপে বসলো। কুমির জলের মধ্যে যাচ্ছে, যেতে 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 মানে কুমিরের কথাটা আর পেটে থাকলো না। কিছুটা দূর যেয়ে কুমির তখন বলছে, জানো ভাইয়া, তোমাকে আজ কেন নিয়ে যাচ্ছি, তোমার দেয়া জাম আমি আমার গিন্নিকে দিতেই খেয়ে বলছে খুব সুস্বাদু। তখন গিন্নি আমাকে বলছে, যে গাছের জাম এত মিষ্টি বাঁদর দিন খায়, তাহলে তার কলিজাটা কত মিষ্টি, তোমার কলিজাটা আজ আমার গিন্নি খাবে বলেছে, তার জন্যই তোমাকে নিয়ে যাচ্ছি। তখন বাঁদর বলছে, বেশ, তো তাহলে তো আমাকে তো আজ মেরে ফেলবে, আমাকে খেয়ে ফেলবে। তখন বাঁদরের মাথায় এক বুদ্ধি এলো। বলছে, ভায়া, বন্ধু, তুমি আগে বলবে তো তোমার গিন্নি আমার কলিজাটা খেতে চেয়েছে, আমি তো কলিজাটা জাম গাছে রেখে এলাম, তুমি আমাকে আগে বলো, তাহলে তো আমি সেটা নিয়ে আসতাম। তখন কুমির বলছে, হ্যাঁ তাও তো বটে, কলিজা খেতে চেয়েছে, কলিজা যদি জাম গাছে থাকে বাঁদরকে নিয়ে যেয়ে কি হবে। তখন আবার তাকে পাড়ে নিয়ে এসে হাজির করলো। বলছে, ঠিক আছে, যাও তাড়াতাড়ি তাহলে কলিজাটা নিয়ে এসো। তখন বাঁদর এক লাফে গাছে উঠে বলছে, ভাইয়া, তুমি কত চালাক, তার থেকে আমি বেশি চালাক। কলিজা কি গাছে থাকে, কলিজা আমার মধ্যেই আছে। তাই বন্ধুদের কাছে আমার অনুরোধ, বন্ধু করবে বুঝে সুঝে, ভালো করে দেখে শুনে বন্ধু করো, না হলে ওই বাঁদরের মতো তোমাদেরও পস্তাতে হবে। তো নমস্কার।